নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে নাম জপ করলে পরে কি ফল পাওয়া যায়। প্রথমে আমি সে সমস্ত ব্যক্তিগণদেরকে প্রণাম করে এই টপিকটি শুরু করতে চাই, যারা রোজ নিয়মিত এক অধ্যাবসায় ভাবে নাম জপ করেন, ঈশ্বরকে ডাকেন এবং তারা যে পরিস্থিতি থাকুক না কেন তারা নাম জপটাকে কোনোদিনও ছাড়েননি। তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রথমে বলি যে উপকারিতা অনেক তো পরে। প্রথম কথা হচ্ছে, নাম জপ করলে স্বয়ং ঈশ্বরই আপনার সাথে সবসময় থাকে, কারণ নামের মধ্যেই ঈশ্বর থাকেন। নামের মধ্যে ঈশ্বর থাকেন। যদি আপনাকে কেউ আপনার নাম রাম বলে যদি কেউ ডাকে, রাম বলে যদি আপনাকে কেউ ডাকে, রামের নামের মধ্যে ঈশ্বর আছেন, রামের নামের মধ্যে সেই সমস্ত কোয়ালিটিস আছে। তো আপনি যদি সবসময় কৃষ্ণ কৃষ্ণ করেন, তো সেই আপনি তো কৃষ্ণ তো সবসময় তো আপনার সাথেই রয়েছে। তো প্রথম যে বেনিফিটটা আমার মনে হয় যে ঈশ্বর সর্বদাই আপনার জিভে বসবাস করছে, আপনার মুখে বসবাস করছে, আপনার শ্বাস প্রশ্বাসে বসবাস করছে। কারণ আপনি তো নাম জপ করতে করতে খেয়াল থাকে না, আপনি অটোমেটিক আপনার শ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তো আপনার শ্বাসের মধ্যেও আপনার রন্ধ্রে রন্ধ্রে কিন্তু ঈশ্বর পৌঁছে যায়। কারণ নাম যে আপনি জপ করছেন, নামের খুব বড় মহিমা আছে। আমরা যদি ইতিহাসের পাতা খুলে যদি দেখি যে যারা নাম জপ করেছে কন্টিনিউয়াস, তো তারা অত্যন্ত সশ্রদ্ধ এবং অত্যন্ত গুণী ভালো মনের মানুষ তারা। নেক্সট আমার যেটা মনে হয়েছে, মানে আমি দেখেছি যারা নাম জপ করে, আপনি দুনিয়ার এই যে যত খারাপ জিনিস আছে সেগুলো থেকে আপনি নিজেকে খুব ভালোভাবেই বাঁচিয়ে নিতে পারেন। কারণ দেখুন, আমরা তো রোজ কত আজে বাজে চিন্তা আসে মাথায়। তো কেউ যদি ধরুন কোনো কাজের মধ্যেও ধরুন নাম জপ করছে, বা অটোমেটিক তার যদি নাম জপ চলতে থাকে ভেতরে, তাহলে এই দুনিয়ার মানে চারপাশের যে খারাপ জিনিসগুলো আছে তাকে মনে হয় না তাকে এফেক্ট করতে পারে। কারণ তার তো চিন্তা একমুখী হয়ে যায়, মানে তার শুধুমাত্র নামের দিকেই বা জপের দিকেই তার সমস্ত ধ্যান থাকে এবং সে সেটাকে অনুভব করতে পারে। তো এই যে দুনিয়ার যে আহ, ঘেরাটোপ যে আছে সেখান থেকে সে নিজেকে কাট অফ করে নিতে পারে খুব ভালোভাবেই। তো এইটা আমার দ্বিতীয় মনে হয়েছে যে একটা খুব ভালো আর কি উপকারিতা। কারণ আমাদের জীবনে এখন প্রচুর ডিস্ট্রাকশনস, কত মানুষ আছে আমাদের কত ভুল বোঝানোর চেষ্টা করছে, আহ, বিভিন্ন চারিদিকে কত লোভ ছড়িয়ে রয়েছে। তো সেখান থেকে কেউ যদি একমুখী ভাবে নিজের ঈশ্বরকে ডাকতে পারেন, তো আমার মনে হয় না এর থেকে ভালো কিছু আছে বলে। এবং এটা একটা বড় তপস্যা। ঠিক আছে, তো আমার মনে হয় যে যারা যা যা কাজ করছে তার থেকেও উচ্চমানের কাজ হচ্ছে গিয়ে এই নাম জপ। এই নাম জপ করলে পরে আপনার মনে যেরকম ভক্তি শ্রদ্ধা বাড়ে, দিনের পর দিন বাড়তেই থাকবে। এই নাম জপ করতে যদি আপনি থাকেন, দেখবেন এই তৃতীয় নম্বর পয়েন্ট আমি বলছি যে আপনার ভক্তি শ্রদ্ধা অটোমেটিক বাড়তে থাকবে। প্রথম প্রথম যারা নাম জপ করে, প্রথম প্রথম একটু কঠিন মনে হয় তাদের কাছে। 108 মালা, মানে একটা মালা করলে 108 বার তারা জপ করে। প্রথম প্রথম একটু কঠিন মনে হয়, কিন্তু যখন তাদের মধ্যে দিনের পর দিন যখন করতে থাকে তখন তাদের মধ্যে একটা আলাদা ভক্তি জাগ্রত হয়। তো সেই ভক্তি থেকে শক্তি জাগ্রত হয় এবং ফলে সেটা অটোমেটিক ভাবে সেই জবটা হয়ে থাকে, যেরকম অজপা জব হয়। যারা কেউ অ্যাডভান্স লেভেলে যখন যারা জব করতে থাকে, তখন তাদের এই শ্বাস প্রশ্বাসের সাথে অটোমেটিক এই জবটা হতে থাকে, অনবরত হতে থাকে। তো আমার মনে হয় যে কি বলবো, এটা একটা কোনো সিদ্ধির থেকে কোনো কম কিছু নয়, মানে কম বড় কিছু পাওয়া নয়, এটা অনেক বড় পাওয়া তাদের জীবনে। আমার প্রণাম রইল সেই সমস্ত ব্যক্তিবর্গদের জন্য। নেক্সট আমার যেটা মনে হয়েছে যে এই নাম জপ করলে পরে আপনার শুদ্ধ চেতনার জাগ্রত হয়। এবার চেতনার তো অনেকগুলো স্তর থাকে।
সেগুলো আমরা নিয়ে অনেকবার আলোচনা করেছি, চেতনার স্তরগুলো নিয়ে। কিন্তু এর ফলে না শুদ্ধ চেতনা, পিওর কনসিয়াসনেস যেটাকে বলে, সেটি জাগ্রত হয় এবং আপনার চারপাশে সেটা সবসময় একটা আবহাওয়া মণ্ডল তৈরি করে। এই নাম জপ করার ফলে দেখবেন আপনার যদি একটু খেয়াল করেন বা আপনি যদি খুব ভালোভাবে সবসময় নাম জপ করেন, আপনার চারপাশেও কিন্তু এফেক্টটা পড়ে। আপনি দেখবেন সহজেই অনেক মানুষ কিন্তু আপনার দিয়ে আকর্ষিত হয়ে চলে আসছে, মানে আপনার সাথে কোম্পানি দিতে অনেকেই দেখবেন পছন্দ করে করে নর্মালি যারা নাম জপ করে তাদের সাথে লোকে কথা বলতে ভালোবাসে। তো এই জিনিসগুলো আমি লক্ষ্য করেছি। আরেকটা জিনিস হচ্ছে কি, প্রথম প্রথম নাম জপ করার ফলে তো অনেক কিছুই মনে হয়, মানে মনের মধ্যে অনেক দুরাবস্থাগুলো চলে আসে বা মনের যে সমস্ত রিপুগুলো আছে, ষড়রিপুগুলো, সেগুলো প্রথম প্রথম করতে করতে অনেক সময় সামনে আসে। আহ, কিন্তু পরে আস্তে আস্তে এগুলো কেটে যায়। আর ফলে যখন কেটে যায় তখন কিন্তু আপনার যে সমস্ত সম্ভাব্য বিপদগুলো আসার হয়ে থাকে আপনার জীবনে, সেগুলো কিন্তু আপনি ইজিলি পাস অন করে যেতে পারেন, মানে ইজিলি আপনি এগুলো কাটিয়ে যেতে পারেন এবং এগুলো কেটেও যায়। মানে আপনি ধরুন যে ঠাকুরকে ডাকছেন খুব ভক্তি ভরে, বা সে আপনাকে না ঠিক রক্ষা করবে, এটা আমার মনে হয় যে সে আপনাকে অ্যাটলিস্ট অ্যাক্সিডেন্ট থেকে তো অবশ্যই রক্ষা করবে, মানে কোনো বড় মিসহ্যাপ থেকে অবশ্যই রক্ষা করবে। দ্বিতীয়, আপনার পরের যে পয়েন্ট যদি আমি বলি, এই নাম জপ করার ফলে আপনি অনেক শুদ্ধ চেতনার মানুষের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। মানে আপনার জীবনে এমন এমন কিছু কিছু মানুষ আসবে যাদের মধ্যে এই পিওর কনসিয়াসনেস, শুদ্ধ চেতনাগুলো রয়েছে, এবং আপনি সেই সমস্ত ব্যক্তি বর্গ বা বলা হলো ব্যক্তি মণ্ডলের সাথে আপনার যোগাযোগ বা কানেকশন হতে পারে। এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে কি, আপনি ধরুন প্রবল রোগ ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা ধরুন আপনার প্রচুর অর্থাভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা সময় পরে 5 বছর, 10 বছর, 7 বছর পরে আপনি দেখবেন আপনার অবস্থা একটু বেটার হয়েছে, যদি নাম জপ যদি কেউ রোজ করতে থাকে। ঠিক আছে, তো নাম তো সবাই জপতে পারে, যদি কেউ মন্ত্র জপ হয় তখন তাকে দীক্ষা নিতে হয়, কারণ সেই সমস্ত এনার্জি গুলো লক করা থাকে, সেগুলোকে আনলক করতে গেলে গুরুর দরকার হয়। তো নাম তো সবাই জপ করতে পারে, এতে কোনো অসুবিধা নেই, সে যে কেউ যা খুশি নামই জপ করতে পারে। নেক্সট হচ্ছে, এই সমস্ত ব্যক্তিমণ্ডল যারা খুব নাম জপ করে, এদের কথা প্রবল সত্যি হয়, মানে এদেরকে, এরা যদি মুখ ফসকে আপনাকে কোনো কিছু বলে দেয় বা আশীর্বাদও করে দেয় বা খারাপ কথাও বলে দেয়, কিন্তু এটা কিন্তু তাদের এই কথাটা কিন্তু বৃথা যাবে না। তো এই জিনিসগুলো হতেও, এটা যেহেতু আশীর্বাদ একটা আবার অভিশাপ, কারণ আহ, এই সমস্ত ব্যক্তিবর্গদের পাশে যারা থাকে তাদেরকে সতর্ক হয়েই কাজকর্ম করা উচিত, কারণ তাদের মধ্যে না প্রচুর ইমোশনস থাকে, যারা নাম জপ করে তাদের মধ্যে প্রচুর ইমোশনস থাকে, কারণ এই ইমোশনের জন্যই তারা ঈশ্বরকে তাদের নিজের কাছে নামিয়ে আনতে সক্ষম হয় এই নাম জপের ফলে। কারণ তারা মনে করে যে আমার জীবনও কিচ্ছু না, আমার ঈশ্বরকে যদি, আমার জীবনটাও যদি সমর্পণ করে দিতে পারি তাহলেই আমার জীবনটা ধন্য। তো এতটা যার সারেন্ডার থাকে, এতখানি যাদের সারেন্ডার তৈরি হয়ে যায়, আমার মনে হয় না যে আহ, এই সমস্ত ব্যক্তিরা বা এই সমস্ত ব্যক্তিদের বলা কোনো কথা বা প্রেডিকশনস বৃথা যায় বলে। কারণ আমি নোটিস করেছি এই সমস্ত ব্যক্তিরা যা বলে সেগুলো হয়ে যায়, যাই বললো বলবে না কেন, যে আজকে মনে হচ্ছে তোর সাথে এটা হবে, ঠিক হয়েই যাবে। ততক্ষণ ক্ল্যাশ হবে না এই সমস্ত ব্যক্তিদের কথা, ততক্ষণ ক্ল্যাশ হবে না যতক্ষণ এই সমস্ত ব্যক্তিদের সমতুল্য অন্য কোনো যদি কোনো ব্যক্তি চলে আসে। মানে ধরুন এক্সাম্পল, ধরুন আপনি খুব নাম জপ করেন, তো তো আপনার কথা সবাই, আপনি যে যখনই বলবেন যা বলবেন মোটামুটি সবার ক্ষেত্রে সত্যি হয়ে যাচ্ছে, ভালো বলছেন বা খারাপ বলছেন। এবার আপনার মতন সেম পাওয়ারফুল কোনো ব্যক্তি যার এরকম আধ্যাত্মিক চেতনা রয়েছে, সে যদি আপনার সামনে চলে আসে, মানে আপনি যদি তাকে কোনো বাজে কথা বলে দেন,
আপনার হতে পারে হচ্ছে সেই ব্যক্তির ক্ষেত্রে সেই আপনার কথাটা তখন আর খাটবে না, অন্যদের ক্ষেত্রে খাটবে, তার ক্ষেত্রে খাটবে না, কারণ তার কাছে সেম পাওয়ারই রয়েছে, তো ইকুয়ালিটা ক্ল্যাশ হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার আছে, আদারওয়াইজ কিন্তু এটা হয়ে থাকে। আর একটা হচ্ছে বাড়ির মধ্যে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক এ সমস্ত যদি কেউ করে থাকে, বাড়িতে কোনো ব্যক্তি যদি খুব পাওয়ারফুল কোনো দীক্ষিত মন্ত্র যদি জপ করতে থাকে কন্টিনিউয়াস, তো সেটাও কিন্তু কেটে যায়, সেটা একদম কেটে যায়, এই ব্যক্তির কোনো হানি হয় না, কোনো ক্ষতি হয় না। তো এটাটাও আমি বলবো একটা বড় অ্যাডভান্টেজ বা উপকারিতা। নেক্সট আমি বলবো যে যারা খুব নাম জপ করে তাদের সাথে তার সঙ্গে প্রসন্ন থাকে, আপনি দেখবেন, আপনি যদি দেখেন আপনারা, এরা খুব হাসি খুশি থাকে, যারা নাম জপ করে প্রায় সময় দেখবেন তারা খুব হাসি খুশি থাকে, যতক্ষণ না তাদেরকে কেউ কোনো খারাপ কিছু করছে বা ক্ষতি করছে। আদারওয়াইজ এদের সমস্ত পরিস্থিতিতে, এদের স্যালারি কম, মাইনে কম, বা এদের আপনার বিশেষ কিছু সুবিধা হয়তো জীবনে অ্যাভেলেবেল নেই, তা সত্ত্বেও কিন্তু এরা বেশ খুশিই থাকে বেশিরভাগ সময়, প্রায় সময়, মানে ম্যাক্সিমাম সময় এরা প্রসন্ন থাকে। তো প্রসন্ন চিত্ত তৈরি হয়, প্রসন্ন চিত্ত থাকা কিন্তু খুব বড় জিনিস, কারণ যার চিত্ত যত বেশি প্রসন্ন সে কিন্তু ঈশ্বরের অনেক কাছে চলে যায়, বা ঈশ্বরের অনেক কাছে থাকে তারা সব সময়। তা আপনি প্রসন্ন চিত্ত করবার জন্য যে কোনো ঈশ্বরকেই ডাকতে পারেন, যে কোনো ঈশ্বরের নাম জপ করতে পারেন, আপনার যেটা মনে হয়। আপনি কালী কালী করতে পারেন, কৃষ্ণ কৃষ্ণ করতে পারেন, রাধা রাধা করতে পারেন, যেটা আপনাদের, যে যাকে আপনাদের খুব পছন্দের এবং আপনার ইমোশন খুব তাড়াতাড়ি কানেক্ট হয় যার সাথে, আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। নাম নাম তো জপ করাই যেতে পারে, এর ক্ষতি কি আছে। নেক্সট আমার যেটা মনে হয় যে আমরা সারাদিন তো অনেক সময় বাজে কাজে নষ্ট করি, মানে বিভিন্ন জায়গাতে লোকের সমালোচনা করতে, লোকের খুঁত ধরতে, লোকের ভুল ধরতে, এর থেকে আমার মনে হয় নাম জপ করা বেটার। কারণ এইগুলো মানে নাম জপ করা বাদ দিয়ে এবং আপনার প্রফেশন বাদ দিয়ে বাকি যে কাজকর্মগুলো যে করে, গালিগালাজ করা, তারপরে হচ্ছে লোকের সমালোচনা করা, লোকের ভুল খুঁজে বার করা, কিন্তু জানেন যারা নিজের লোকের ভুল খুঁজে বার করে তারা নিজেদের ভুলগুলো কিন্তু দেখতে পায় না। তো এর থেকে বলা করা, এর থেকে আমি বলবো বেটার যে যখনই তুমি ফ্রি হয়ে যাচ্ছ তোমার কাজ থেকে, তখন তুমি নাম জপের দিকে ধ্যান দাও, মানে নিজের মধ্যে তুমি ধ্যানটাকে দাও, ফোকাসটা বাইরে না রেখে ফোকাসটা যদি ভেতরে ইনার ফোকাস করো, তাহলে আমার মনে হয় বেশি বেটার হবে। ঠিক আছে, যার যেটা প্রসেস আছে, যার যেটা যেভাবে করে আসছে বা শিখেছে, সবার প্রসেস ঠিক, কোনো প্রসেস খারাপ নয়, কোনো প্রসেস ভুল নয়, সব প্রসেস ঠিক আছে, একদম ঠিক আছে, সবাইকে কারণ যেতে হবে এক জায়গাতে। তো সেটা করলে আমার মনে হয় বেশি ভালো। করুন না, কি আছে আপনার, অফিসের কাজ শেষ হয়ে গেছে, লোকের সাথে কিছু খারাপ বিষয় আলোচনা করবার থেকে আমি মনে করি একটু চুপ করে বসে আপনি করুন না, একটু নাম জপ করলে কি ক্ষতি আছে, কেউ তো দেখতে আসছে না, কেউ তো আহ, আপনাকে কিছু বিরক্ত করছেন, আপনি আপনার মতন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে আপনার যেরকম মনে হয় একটু করবেন। কারণ আমার মনে হয় কি, এই সংসারে থাকতে গেলে পরে বা সংসার চলাকালীন আপনাকে না ঈশ্বরকে ধরে রাখা উচিত। কারণ এই যে দেখছেন কখন কে কোথায় শরীর ছেড়ে দেবে, দেখছেন তো এত দুর্ঘটনা হচ্ছে, কালকে কি হবে, নেক্সট মোমেন্টে আমার কি হবে আমি জানি না। তা আপনি যদি মামা করতে করতে মরেন বা কৃষ্ণ কৃষ্ণ করতে করতে যদি দেহ ত্যাগ করেন, তো এতে তো আমার মনে হয় না এতে আপনার ঊর্ধ্বগতি হবে, এতে আপনার আত্মার যে জার্নি সেটা আরো ভালো হবে। আমাদের মধ্যে প্রচুর অন্ধকার যে দিকগুলো আছে, আপনি আপনারা বা আমরা যখনই খালি অবস্থাতে থাকি না, আমাদের ব্রেন, দেখুন, এক হচ্ছে কি যারা কনসিয়াসলি ব্রেনকে খালি করতে পারে, এক হচ্ছে প্রথম, এটা একটা ক্রিয়া, যারা ক্রিয়াযোগ করে তারা কনসিয়াসলি নাম জপ করে বা না করুক তারা ওটা প্র্যাকটিস করে, কনসিয়াসলি ব্রেনকে খালি করে, ইচ্ছে করে উইলফুলি করতে পারে। সেটা যদি না করতে কেউ পারে, তাহলে আমি বলবো যে নাম জপ করা ভালো, সত্যি ভালো।
কারণ নাম জপ করলে যে প্রশান্তি, যে যে প্রসন্নতা আসে, ঠিক একইভাবে যে ব্যক্তি ইচ্ছা করে ব্রেনকে খালি করতে পারে, ঠিক কিছুক্ষণ পরে সেই একই প্রসন্নতা আসে। এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো তফাৎ নেই, সেম এক্সপিরিয়েন্স। আমি বলতে চাইছি যে উল্টো পাল্টা চিন্তা করবার থেকে, লোককে বাজে কথা বলবার চেয়ে, লোকের নামে সমালোচনা করবার থেকে নাম জপ করাটা শুরু করুন। যারা 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 একবার এ পথে হেঁটেছে তারা তো অনেকেই কমেন্ট করে, তারা নিশ্চয়ই প্রত্যেকদিন তারা করে, তাদের কথা আমি বলছি না, তারা শিখে গেছে ব্যাপারটা। কিন্তু যারা এখন অব্দি শুরু করেননি, যারা সবসময় এখন অব্দি গাল গল্প করে সময় নষ্ট করছেন, আমার মনে হয় তার থেকে বেটার হচ্ছে নাম জপ করা। কারণ দেখুন, সমালোচনা করলে আমাদের কর্ম আরো উল্টে খারাপ খারাপ হবে। আমি যদি আপনার নামে কোনো বাজে কথা বলি এখন, আমি যদি আপনার সম্পর্কে বাজে কথা বললাম, বা আপনার ধরুন ক্ষতি করবার চেষ্টা করছি, তো উল্টে কি হবে জানেন তো? আপনার যে 12th হাউস আছে, 12th হাউস হচ্ছে কি হিডেন এনিমিজ, ঠিক আছে? 12th হাউসেও কিন্তু ওই সমুদ্রের তলে অনেক কিছু রয়েছে। তো আমি কি করছি, আমি আপনার 12th হাউস, 8th হাউস, 6th হাউসকে ক্লিয়ার করে দিয়ে সেই সমস্ত ডেটগুলোর ধারগুলো আমার নিজের কাছে টেনে নেব। তো সমালোচনা করে করে কিন্তু উল্টে কিন্তু আমরা নিজেদেরই ক্ষতি করছি। আমরা লোকের ঋণটাই, আমরা কর্মটা অজান্তেই আমরা নিজেদের ঘাড়ে কিন্তু টেনে নিচ্ছি। এর থেকে আমার মনে হয় সাইলেন্ট থাকা ভালো, চুপ করে থাকা ভালো। আর যদি দেখছেন চুপ করে থাকতে পারছেন না, এটা এটা যারা প্রথম প্রথম যারা আর কি নাম জপ করতে যাবেন তাদের কথা আমি বলছি, অ্যাডভান্স প্র্যাকটিশনারদের কথা বলছি না। তো সে সময় একটু নাম জপ করুন না, কি আছে, কৃষ্ণ কৃষ্ণ করুন, কি খারাপ, ভালো জিনিস তো। কত কত ভালো কোয়ালিটি ছিল লোকটার, কৃষ্ণের কত বড় বড় কোয়ালিটি ছিল। তো 16 কলা সম্পূর্ণ একজন অবতার, করুন না তার নাম জপ, রামকৃষ্ণকে ডাকুন। মানে আমার মনে হয় ওনারা আপনাকে ভালোই করবে, খারাপ কিছু করবে না। নেক্সট হচ্ছে যারা নাম জপ করে, আমি দেখেছি এটা কোয়াইট, তাদের পূর্বজন্মের কথা কিন্তু মনে পড়ে, একদম 100% তাদের পূর্বজন্মের কথা কিন্তু মনে থাকে। তারা কাদের সাথে পৃথিবীতে মানে আসার সময় কাদের সাথে নেমেছে, এগুলো তাদের সমস্ত কিছু মনে থাকে, ঠিকঠাক করে যারা করতে থাকে। সবারই যা হবে তা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা খুব এই বিষয়টার দিকে মানে অ্যাডভান্সড প্র্যাকটিশনার হয়ে গেছে, তাদের কিন্তু পূর্বজন্মের কথা মনে থাকে, এই সমস্ত ফলগুলো হয়। আর এদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয় প্রকৃতির জন্য। এরা দেখবেন বেশিরভাগ সময় দেখবেন মানে খালি জায়গাতে থাকতে ভালোবাসে। খালি জায়গা মানে ইন দ্য সেন্স আমি বলছি, প্রচুর গাছপালা রয়েছে, মাটি রয়েছে, যেখানে আর কি প্রকৃতির ডাইরেক্ট টাচ রয়েছে, ঠিক আছে? তো সেই সমস্ত জায়গাতে এরা থাকতে কিন্তু খুব ভালোবাসে। আপনি দেখবেন এদেরকে ছেড়ে দিন সেখানে মাঠের মধ্যে, এরা দেখবেন নিজের মতন কোথায় কোথায় ভেসে ভেসে প্রজাপতির মতন ঘুরে বেড়াচ্ছে একা একা। আপনি মানে বুঝতে পারবেন যে এদের মধ্যে ওটা কি, নিজে নিজে গান গাইতে গাইতে ফুলের গায়ে হাত দিতে দিতে এরা আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো ভালো লোকজন সব, মানে আহ, প্রণম্য লোকজন, সবাইকে প্রণাম প্রণাম প্রণম্য প্রণামেরই যোগ্য এরা। তো খুব রেয়ার মানুষ, তো মানে এরা লোকের আসলে ভালোই করেছে, মানে খারাপ কিন্তু করেনি। এবার রেগে গিয়ে ডিসিশন নিয়ে নেয় মাঝে মাঝে এই সমস্ত লোকগুলো, যদি ইমোশনস অনেক বেশি, তো সেটা একটা ব্যাপার। আদারওয়াইজ কিন্তু মানে এদের মন কিন্তু পরিষ্কার। এদের মন যদি পরিষ্কার না থাকতো কিন্তু রেগে যেত না, ঠিক আছে, বা রাগ দেখিয়ে ফেলতো না। এরা খুব ইমোশনাল হয়। ইমোশন তো হবেই, যারা ঠাকুরকে ডাকছে তাদের মধ্যে ইমোশন থাকতে হবে বাবা। ওই ইমোশনকে কাজে লাগিয়ে কত কিছু করা যায়। ভগবান শিব পর্যন্ত তাদের কাছে আসতে বাধ্য হয় যদি ইমোশনস থাকে। তো এইসব ব্যক্তিদের ইমোশনস বেশি হয় বলে কি হয় না, সমাজ ঠিক হজম করে নিতে পারে না এই সমস্ত ব্যক্তিদের। আমি এরকম অনেক কালী ভক্ত দেখতে পাবেন যারা রয়েছে, যারা মাকে খুব ভালোবাসে, তারা কোনো কথা বললে পাশের লোক বলে এরা তো অহংকারী, এরা অহংকার করছে মাকে নিয়ে। আসলে না না, ব্যাপারটা সেরকম না। এরা ব্যাপারটা ঠিক অহংকারের জায়গা নয়। যে যার ঠাকুরকে ভালোবাসে না, তাদের মধ্যে একটা কি হয়, ইমোশনস তৈরি হয়।
ইমোশন কাজ করে, বোঝার চেষ্টা করুন। এই ইমোশনটা না ফিল করতে পারবেন না বাইরের সবাই। এরা আপনি ধরুন বাইরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সমস্ত আপনার রয়েছে, তাদের কেউ নেই, তাদের মা ছাড়া হয়তো কেউ নেই, ওই নাম জপ করে করেই ওরা সারাদিন কাটছে। তো এত বিশ্বাস, এত ভক্তি, তাই ওরা মাঝে মাঝে বলে ফেলে যে আমার ঠাকুর এই করেছে, আমার ঠাকুর অমুক করেছে, তমুক করেছে। আসলে ওদের দিকটা থেকে একটু যদি বোঝার চেষ্টা করেন, দেখতে পাবেন যে খুব সরল মনের মানুষ, কোনো কিচ্ছু নেই। আপনি হয়তো দু চারটে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে রেখেছেন, ওনাদের তাও নেই, ওনাদের সেটুকুও নেই। ও বাড়িতে আসলে ঠাকুর, অফিসে বাইরে বেরোচ্ছে তখনও ঠাকুর, তার কথা মনে করছে, মানে তাদেরই নিয়েই ব্যস্ত রয়েছে। ইনোসেন্ট, ইনোসেন্ট মানুষজন হয় এরা খুব। অটো করে যাচ্ছে তখন ঠাকুরের নাম জপ করছে, বাসে করে যাচ্ছে তখন ঠাকুরের নাম জপ করছে। বোঝার চেষ্টা করুন একটু, দে আর ইনোসেন্ট। আপনি যখনই তাদের সামনে কোনো ঠাকুরের ভালো কথা বলবেন, এদের দেখবেন টপ টপ করে চোখ থেকে দেখবেন জল পড়ছে। ইনোসেন্ট ব্যক্তিত্ব এদের। খারাপ কথা মানে যারা নাম জপ করে না, আমার খুব প্রিয় মানুষ এরা। এদের না অনাহত চক্র যেটা হয়, আমি দেখবেন একটা অডিও করেছি অলরেডি, এদের অনাহত চক্রটা মানে খুব জাগ্রত থাকে, খুব ইনোসেন্ট পিপল, এবং বিশুদ্ধ চক্রের যেহেতু কাছাকাছি, এই জন্য এদের বলা কথাগুলো খুব তাড়াতাড়ি ফলে যায়, বুঝেছেন তো। আর খুব ইনোসেন্ট, মানে পিওর সোল হয়ে যায়। আপনি ভাবছেন অহংকার করছে, না না, অহংকার করছে না ওরা। ওরা ওদের ঠাকুরকে নিয়ে গর্ববোধ করে। এটা অহংকারের নয়, এটা অন্য লেভেলের একটা ভালোবাসা। এটা একটা অন্য জিনিস। অহংকার কোন জিনিসটাকে বলে? অহংকার মানে হচ্ছে এখানে আমি প্রতিস্থাপিত হয়েছে সব জায়গাতে। আর ম্যাক্সিমাম জায়গায় দেখে থাকবেন, এই যারা বেশি নাম জপ টপ করে, এরা কিন্তু জীবনে মানে মেটেরিয়ালি না খুব বেশি যে উন্নতি করেছে আপনি কিন্তু দেখতে পাবেন না। তো এদের অহংকারের জায়গা নেই। আমি আপনাদেরকে একটা কথা বলছি, এটা বিশ্বাস করবেন যদি পারেন। যারা নাম জপ করে তাদের মেটেরিয়ালি কিন্তু প্রচুর ধন সম্পত্তি করেছে নিজের চেষ্টায়, এরকম কিন্তু দেখতে পাবেন না। এটা আপনি মিলিয়ে নেবেন আপনারা। আমি অনেক লোকজনদেরকে দেখে মানে বাস্তব এক্সপিরিয়েন্স বলছি এগুলো। আমি আপনাদের কথা বলতে বসেছি মানে বই নিয়ে বসি না, নর্মালি যেটা আমার দেখেছি বা আমার এক্সপিরিয়েন্সে যতটুকু ঈশ্বর দেখিয়েছে, ঈশ্বর যতটুকু শুনিয়েছে, ততটুকু আপনাদেরকে বলবার চেষ্টাই করছি। পুরোপুরি বলবার মতন ক্ষমতা আমারও নেই। ঠিক আছে, আরো পরের দিনকার আরো এ নিয়ে আরো ওখানে চর্চা হবে। এখানে সময়টা অনেকটা বেরিয়ে গেছে। সবাই ভালো থাকবেন, নাম জপ করবেন। ধন্যবাদ।